এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আবহাওয়ার ব্যাপক বদল। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। 27শে মে নাগাদ নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে, যার ফলে বঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী বুধবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে। তবে আগামী 3-4 দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার এই মুহূর্তে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এদিকে আরামবাগ, হুগলির কোলাঘাট, খড়গপুর, চন্দননগর থেকে শুরু করে এদিকে হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, এদিকে রয়েছে সিউড়ি, মিঝাম, ধানবাদ থেকে শুরু করে মুড়ি, ডুমকা, দেওঘর, নলহাটি, ধুলিয়ান, গোড্ডা, মালদহ জেলা উত্তরবঙ্গের বালুরঘাট থেকে শুরু করে মহাদেবপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, এইসব এলাকার কিন্তু আকাশ এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এই এলাকায় এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে বাংলাদেশের রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ এবং মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এসব এলাকার আকাশও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন। তবে দুপুরের পর থেকে কিন্তু আকাশের ব্যাপক ভোল বদল হবে এবং আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হওয়ার কথা বলা হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কিন্তু সতর্কতা জারি করে দিয়েছে। আজ রবিবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা যেসব জেলাগুলিতে রয়েছে আসবো সেই আপডেটে। তবে দুপুরের পর যে ভুল বদল হবে, আকাশের ব্যাপক আকাশ কালো করে দুর্যোগপূর্ণ আবহাওয়া ধেয়ে আসবে। এখানে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, হুগলি, বর্ধমান, শান্তিপুর, নদিয়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, দুর্গাপুর, মিঝাম, সিউড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন থেকে বেলা বাড়তেই বেশি মেঘ তৈরি হবে আকাশে এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা, কোথায় কোথায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে, সেই আপডেটে আমরা চলে এসেছি ইতিমধ্যেই। দেখুন, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আজ ব্যাপক ভোল বদল হবে আকাশের। দেখুন, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আজ কালবৈশাখীর দাপট চলতে পারে। কলকাতা, চন্দননগর, হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে কোলাঘাট, হলদিয়া, খড়গপুর এবং এদিকে রয়েছে চাকুলিয়া থেকে শুরু করে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এবং বাঁকুড়া, দুর্গাপুর, মিঝাম, ধানবাদ, পুরুলিয়া এই এলাকাতেও কিন্তু বজ্রপাত সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং সিউড়ি সহ নলহাটি, এদিকে রয়েছে ধুলিয়ান, মালদহ জেলা, এইসব এলাকায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে করণদিঘি, কিষানগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও, ওপরের দিকে পঞ্চগড় থেকে শুরু করে এদিকে কোচবিহার জেলা, কিন্তু কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে আজ বৃষ্টিপাত চলবে, মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে। তবে বাংলাদেশের জেলাগুলি যেমন ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, চিটাগং, বরিশাল, খুলনা বিভাগ, কলাপাড়া থেকে শুরু করে বাংলাদেশের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধু আজই নয়, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির একটা স্পেল চলবে দুই বাংলাতেই। তবে সোমবার আগামীকাল কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে আপনারা এক নজর দেখে নিন। আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কোলাঘাট, চন্দননগর, হুগলি, আরামবাগ, খড়গপুর এবং বর্ধমান, শান্তিপুর, নদিয়া থেকে শুরু করে এদিকে পাশাপাশি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং এদিকে রয়েছে বর্ধমান, শান্তিপুর এবং এদিকে রয়েছে পুরুলিয়া, মুড়ি, তিলিয়া,
এইসব এলাকায় বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে এবং বজ্রপাতের একটা আশঙ্কা থাকবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে। এদিকে দেওঘর, ডুমকা এবং গোড্ডা সহ ধুলিয়ান, নলহাটি এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে করণদিঘি এসব এলাকায় ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপরের দিকে পঞ্চগড় এবং কোচবিহার এই এলাকাতেও ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গের যে উপরের দিকের জেলাগুলি, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উপরের দিকের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে সোমবার আগামীকাল খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমরা যদি একটু বেলার দিকে যাই, অর্থাৎ দুপুরের পর, আগামীকাল সোমবার সকাল আপডেট দেখলাম, এবার দুপুরের পরে আপডেটে কিন্তু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির স্পেল তৈরি হতে পারে। এদিকে কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া থেকে শুরু করে এদিকে দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে রয়েছে বীরভূম, দেওঘর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, হুগলির দুর্গাপুর থেকে শুরু করে এদিকে ডুমকা, নলহাটি এসব এলাকায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার আগামীকাল 26 তারিখ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক চেঞ্জ হতে পারে। এদিকে পুরুলিয়াতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাঁকুড়া, দেওঘর থেকে শুরু করে সিউড়ি, বর্ধমান, নদিয়াতে ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। তবে দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় এইসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দুপুর বিকেলের পরে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুর দুয়ার এসব এলাকায়, কালিম্পং এসব এলাকায় কিন্তু দার্জিলিং, শিলিগুড়ি এবং কালিম্পং এই 3 জেলাতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আলিপুর দুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সোমবার বেলা গড়াতেই, অর্থাৎ দুপুরের পর থেকে বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেমন ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগ এবং চিটাগং থেকে শুরু করে এদিকে মহেশখালী, টেকনাফ অর্থাৎ উপকূলীয় এলাকাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বেশি বাড়তে পারে। মঙ্গলবারের কি আপডেট আসবো তারপরে ঘূর্ণিঝড়ের আপডেটে। মঙ্গলবারের আপডেটে কি বলছে দেখুন। মঙ্গলবারের আপডেটও কিন্তু সকাল থেকে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ সকাল দুপুর থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি চলতে পারে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। এদিকে কলকাতা থেকে শুরু করে খড়দহ এবং এই অংশটাতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা। এদিকে পাশাপাশি রয়েছে হাওড়া, হুগলি এবং হলদিয়া, খড়গপুর, হুগলির আরামবাগ থেকে শুরু করে এবং বর্ধমান, শান্তিপুরে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে পারে। এদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিও রয়েছে, কিন্তু বাদ যাবে না উত্তরবঙ্গের জেলা। যেমন এদিকে রয়েছে উত্তরবঙ্গে কী অবস্থা, উত্তরবঙ্গের জেলাগুলি যেমন এই কালিম্পং এবং দার্জিলিং, এখানে শুধুমাত্র একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণটা কম থাকবে। বুধবারের যে আপডেট, মঙ্গলবারের আপডেটটা একটু রাতের দিকে দেখি। রাতের দিকে কিন্তু আবার বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ এই এলাকাতে বৃষ্টি সহ বজ্রপাত বাড়তে পারে। বুধবার 28 তারিখে কী আপডেট আসছে তারপরে আসবো সরাসরি আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে। তো বুধবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বিকেলের পর থেকে। হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দননগর, কোলাঘাট, কলকাতা, খড়গপুর এবং 2 বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কাটোয়া, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এসব এলাকা এবং পুরুলিয়া বাদ যাবে না, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতেও। বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, মাদারীপুর, যশোর, লোহাগাড়াতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। ফরিদপুরে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে, কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। ঢাকা, কাপাসিয়া থেকে শুরু করে এদিকে আগরতলা, এদিকে ত্রিপুরা, আগরতলা এবং লাখাই, আমবাসা থেকে শুরু করে মৌলভীবাজার এসব এলাকাতেও ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে বলেই মনে হচ্ছে এদিকে পূর্বের রাজ্যগুলোতে এবং এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে এবং এদিকে বাগমারা এবং মদনেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে বৃহস্পতিবারের আপডেটে বৃহস্পতিবার আপডেটে কী দেখা যাচ্ছে, বৃহস্পতিবারের আপডেটে কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়বে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতিবার প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ লাগোয়া জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনায় কিন্তু মাঝারি বৃষ্টি চললেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে ঝোড়ো হাওয়ার দাপটটা একটু বেশি থাকবে এবং বজ্রপাতের সম্ভাবনা প্রবল। এদিকে খড়গপুরে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টি চলবে, খড়গপুর এবং চাকুলিয়াতে
এই অংশগুলোতে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসবো এই মুহূর্তে এবার গুরুত্বপূর্ণ কিছু ঘূর্ণিঝড় আপডেট আছে। সেই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় আপডেটে কী আছে দেখাবো আপনাদেরকে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে, যেটি নিম্নচাপ থেকে ক্রমশ শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেই ঘূর্ণিঝড় ধেয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে উপকূলে। এবং কোন উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সেটাই এখন আবহাওয়া দপ্তর থেকে যে অনুমান করা হচ্ছে, এটি পশ্চিমবঙ্গ অথবা মায়ানমার অথবা এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর এই অংশে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এটা কিন্তু বিদেশি আবহাওয়ার মডেল বলছে, কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন এখনও কিছু জানায়নি যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে কিনা এবং তৈরি হলে কোথায় কোন দিকে যে বাঁক নেবে সে বিষয়ে এখন স্পষ্ট কোনো বার্তা ভারতীয় মৌসুম ভবন বা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মেলেনি। কিন্তু বিদেশি আবহাওয়ার মডেলগুলো বলছে এই চলতি মে মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, যেটি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এবং এই ঘূর্ণিঝড়ের দাপটে বাংলাদেশ সহ এদিকে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলি ব্যাপক তছনছ এবং ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা আরও বিস্তারিত আপডেট আপনাদের জানাবো যখন ভারতীয় মৌসুম ভবন আপডেট দেবে এবং কি গতি প্রকৃতি থাকছে নিম্নচাপের এবং ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কিনা এবং তৈরি হলে কোন উপকূলে আছড়ে পড়বে, আরও বিস্তারিত স্পষ্ট আপডেট আমরা দেব যখন নিম্নচাপটি তৈরি হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিটি লেটেস্ট আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন এই পর্যন্তই।